ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই মিলন মেলায় আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের প্রতি। তার উপস্থিতি আমাদের উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি এই প্রিপেয়ার টেক্সট বাদ দিয়ে আজকের দু চারটি সংক্ষেপে কথা বলবো। আমি জানি যে পাট শিল্পের সাথে জড়িত প্রায় সবাই এখানে উপস্থিত আছেন, অন্তত প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশে পাট শিল্পের শুরু যখন হয় স্বাধীনতার ঠিক পূর্ববর্তী সময়ে, তখন এটি লাভজনক ছিল এবং স্বাধীনতা পরবর্তী বছরও এটি লাভজনক ছিল। কিন্তু তারপর থেকে পাট শিল্পের ইতিহাস বাংলাদেশে একটা তরিটেইলে পরিণত হয়েছে। জাতীয়করণ করার পরে প্রথমবার যখন জাতীয়করণ করা হয় পাট শিল্পকে, এরপরে যখন বিরাষ্ট্রীয়করণ করা হয়, এই লোকসানের স্টিগমা থেকে আমরা বের হয়ে আসতে পারি। অথচ এই পাট শিল্প শুধু বাংলাদেশের ঐতিহ্য না, বাংলাদেশের একটা বহির্বিশ্বের কাছে বাংলাদেশের একটা প্রতীক হিসাবে পাট শিল্প দাঁড়িয়ে আছে। আমাদের এই আজকের দিনে ৪৪-৪৫ বিলিয়নের রপ্তানির মধ্যে পাট শিল্পের অবদান মাত্র ৮০০ মিলিয়ন, ১ বিলিয়ন না, ৮০০ মিলিয়ন। তার মানে আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় ৫০ ভাগের ১ ভাগ হচ্ছে পাট শিল্প, যেটির সাথে বেশ কয়েক লক্ষ লোক জড়িত। আমাদের এই নবনির্বাচিত সরকার, তার প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে এবং আমার সহকর্মীকে, এই পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরু দায়িত্ব আমাদের হাতে ন্যস্ত করেছেন। ইনশাল্লাহ তার এই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। কয়েকটি প্রতিবন্ধকতার মধ্যে একটি প্রতিবন্ধকতা হলো পাট বীজের অপর্যাপ্ত, এবং এত বছরের এত দীর্ঘ ঐতিহ্যে লালিত এই শিল্পে এখনো পাট বীজের জন্য আমরা নির্ভরশীল অন্য একটি দেশের কাছে, প্রতিদ্বন্দ্বী একটি দেশের কাছে, ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। আর দ্বিতীয়ত, আমি আপনাদেরকে এই ফাইলটি দেখাচ্ছি। এটি কিন্তু পাটের তৈরি, উপরের আবরণটি পাটের তৈরি। তার মানে পাট শুধু পাটের বহুমুখী ব্যবহার এবং আজকের দিনে ভোক্তাদের জন্য আকর্ষণীয় করে তোলার মতো অনেকগুলি উপকরণ উপস্থাপন করার মতো, অফার করার মতো সুযোগ আমাদের কাছে রয়েছে। আগামী দিনে আমরা যে কাজটি করব, বিশ্ব বাণিজ্যিক যে প্ল্যাটফর্মগুলি, লেনদেনের যে প্ল্যাটফর্মগুলি, যেমন অ্যামাজন, ইবে, আলিবাবা ইত্যাদিতে, যাতে আমাদের এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তুতকারকরাও, উৎপাদকরাও জড়িত হতে পারেন, তাদের পণ্য বিশ্বের বাজারে অফার করতে পারেন, সেই সুযোগটি আমরা তৈরি করব আগামী দিনে। আর দ্বিতীয়ত, পাট চাষিদের কাছ থেকে মধ্যস্বত্বভোগী হয়ে যখন মিলের কাছে পৌঁছায়, অনেক সময় দেখা যায় যে এই মূল্য আর তাদের উৎপাদন খরচের সাথে আর তারা তাল মেলাতে পারেন না। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে এখান থেকে যতটুকু সম্ভব মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সরিয়ে যেন চাষিরাও ন্যায্য মূল্য পান, লাভজনক মূল্য পান, কিন্তু পাটকলও যেন একটি সাশ্রয়ী মূল্যে তার উপকরণ কিনতে পারে, সেটির জন্য একটি কার্যকর সাপ্লাই চেইন, ভ্যালু চেইন তৈরি করা। আর পৃথিবীর কোনো দেশেই 14-15% সুদে ব্যবসা করা সম্ভব। এটি একটি ইম্পেডিমেন্ট, প্রতিবন্ধকতা। আমরা আগামী দিনে এটিও আমাদের একটা অগ্রাধিকার থাকবে, যেন যারা উৎপাদক তারা যেন সাশ্রয়ী কস্ট অফ ফান্ড পান এবং সেইভাবে তাদের উৎপাদনকে তারা ফ্যাক্টর করতে পারেন, বাইরের দেশের সাথে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে পারেন। আরেকটি জিনিস আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই দেশের জনসংখ্যা 18 কোটির উপরে, কেউ কেউ বলেন 20 কোটি। পৃথিবীর আর মোটে 60টা দেশ আছে যারা আমাদের থেকে বেশি জনসংখ্যার অধিকারী। আমরা যদি আমাদের ব্যবহার বাড়াই, আমাদের কনজিউমার প্র্যাকটিসের মধ্যে পাট পণ্যকে অগ্রাধিকার দিই, এখান থেকেই পাটের বিপ্লবের সূচনা হতে পারে এই ভূখণ্ড থেকে। আগামী দিনে যাতে আমরা এই অভিষ্ট লক্ষ্যগুলি অর্জন করতে পারি, সেজন্য আপনাদের দোয়া
এবং সক্রিয় সমর্থন কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।